যেমনটি রবি ভাই বললেন যে তাদের শুরুটা ভালো হয়নি। মানিক মিয়া এভির মতো একটা জায়গায় এত বড় প্যান্ডেল লাগিয়ে এবং সেখানে হাজার হাজার মানুষের জমায়েত করা, একটা রাজকীয় একটা ব্র্যান্ডিং করার চেষ্টা করা হয়েছে বলা হচ্ছে, যে ফলে জনগণের দল তাদের আত্মপ্রকাশ এত রাজকীয় ভাব নিয়ে হবে। এই টাকা কোত্থেকে আসলো, তাদের পিছনের শক্তি কারা, এই প্রশ্নটি অনেকে করছেন। আপনাকে এই প্রশ্ন করছি, আসলে আপনি কিভাবে দেখছেন যে হ্যাঁ, আপনার কাছে কি মনে হয়নি যে তারা তাদেরকে টাকা দিল, কারা পেট্রন করছে? বিদেশিদের টাকায় শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে, এরকম ঘটনা প্রবাহ, এরকম খবরাখবর আমরা জানছি যে ইউএস এইডের টাকা কিভাবে এসছে, এখানে খরচ হয়েছে। তো এরকম বিদেশি সংশ্লিষ্টতা বা অন্য কোনো তৃতীয় পক্ষের সংশ্লিষ্টতা এখানে থাকলে সেই দল ভবিষ্যতের বাংলাদেশের জন্য কতটা কি করতে পারবে, মানে সেটি সবই ধন্যবাদ আশঙ্কা আপনাকে। অর্থে, প্রশ্ন অর্থে বলছি। ধন্যবাদ আপনাকে। আপনার কোশ্চেন এবং আংশিক উত্তরও আছে এটার মধ্যে। দেখেন আমাদের তৃতীয় বিশ্বের দেশের দলগুলি এইভাবে সংগঠিত হয়। যেহেতু এই দেশগুলি অত্যন্ত গরিব ছিল, এখন পর্যায়ক্রমে উপরের দিকে যাচ্ছে। এগুলি সুফল পাইতে আমাদের যথেষ্ট সময়ের প্রয়োজন এবং মানসিকতা ভিতর এগিয়ে যাবে আরকি। যদি মানসিকতা ভালো থাকে, নীতি নৈতিকতা আদর্শ থাকে তাইলে হয়তো। এই যে $29 মিলিয়ন হাসিনার উৎখাত করার জন্য ২ জনের অ্যাকাউন্টে আসছে, এটা তো আপনার প্রেসিডেন্ট সে স্বয়ং নিজেই বলছে। এখন বৈষম্য ছাত্র বিরোধীরা দ্বারা যে আত্মপ্রকাশ করছে, আমি অভিনন্দন জানাই এই কারণে, আপনি আত্মপ্রকাশ করলেই কিন্তু আপনি সবকিছু পেয়ে যাচ্ছেন না। আপনার বিচার হবে তখনই যখন আপনি ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন সাধারণ জনগণ, এবং উনাদের যদি চায় উনি রিপাবলিক করবে না, জনগণের কিভাবে রাখবে, কিভাবে আপনার সিন্ডিকেট উৎখাত করবে বা কি করবে, সবকিছুই রেজাল্ট কিন্তু ওই ভোটের কাছেই গিয়ে ঠেকবে শেষ তারা পর্যন্ত। তো আজহার ভাই, তাইলে তারা কিন্তু ইমিডিয়েট দাবির ক্ষেত্রে তারা ভোটের কথা কিন্তু বলেনি। তারা হুম, বলছে গণতন্ত্রের একটা দেশ তারা চায়, কিন্তু এই যে ভোট নিয়ে যে বিতর্কটা সামনে এসছে, বিএনপি আজকে একটা প্রতিক্রিয়া দিয়েছে তাদের বক্তব্য রেখে যে তারা দ্বিতীয় রিপাবলিক করবে, গণপরিষদ নির্বাচন করবে, নতুন সংবিধান করবে। তো সেটি তো অনেক বছরের ব্যাপার, দীর্ঘ মেয়াদী একটি যাত্রা। তো তারা এর মধ্যে কি, তাহলে তারা কি, বিএনপি বলছে যে এখানে একটা ধরনের ষড়যন্ত্রের এক ধরনের গন্ধ পাওয়া যাচ্ছে, কারণ এখনো পর্যন্ত বর্তমান সরকার নির্বাচন কবে হবে এর সুনির্দিষ্ট রোড ম্যাপ দিচ্ছে না, এবং ছাত্ররাও কিন্তু নির্বাচন নিয়ে তারা কথা বলছে না, তারা গণপরিষদ নির্বাচন আগে চায়। শুনেন, যখন যেই দল ছিল তখন সেই দলই চাপাই দিছে বিরোধী দলের, যে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায়, ষড়যন্ত্রের আভাস পাওয়া যায়। এইগুলি কমন কথা। রাজনৈতিক পলিটিশিয়ানরা এগুলি আমাদের দেশে রাজনীতি তৃতীয় বিশ্বের, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতিবিদরা এগুলি বলে থাকেন। এগুলির দিকে আমি নজর দিতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি জনসংখ্যা যে কয়জনই হোক, কে এখানে তার ফাইন্যান্স করছে, আনার ব্যাপারে সহযোগিতা করছে, কার ১০,০০০ ৫,০০০। আমাদের দেশে এমনও তো আছে যে নির্বাচনে দাঁড়াইছে, বাহিরের লোকজন তারা টাকা দিচ্ছে, বহির্বিশ্বের থেকে টাকা আসে, এটা তারা অস্বীকার করতে পারে। বহু ভিক্ষুক এমপি মন্ত্রী হইছে, কিন্তু দেখা কিন্তু গেল তারা তো তারা এই ফাইন্যান্স প্রথাগত করছে তার রাজনীতির বাইরে বড় বড় নতুন রাজনীতি ব্যবসা। সূচনা করতে চায় আজার ভাই, যে তারা যে রাজনৈতিক দলগুলো আছে তাদের ভাষায় এগুলো পচে গেছে, ফলে এরা দুর্নীতিগ্রস্ত, এদের দ্বারা দেশ কিছু পায়নি, রাষ্ট্র সংস্কার হবে না, মানুষ একই রকম ফেসিস্ট কায়দায় ফিরে যাবে, ফলে এদের উপর ভরসা করা যায় না। এই জন্যই তো নতুন রাজনৈতিক দল। তাহলে নতুন রাজনৈতিক দল যদি পুরনো কায়দায় চলে, অন্যদের সহযোগিতা নিয়ে, অন্যের কাছে না, টাকা কায়দা নিয়ে, আপনি আরম্ভ না হইতে তাহলে এটাই কালকে তারা নতুন একটা দলের নাম দিছে, হ্যাঁ, জাতীয় নাগরিক পার্টি। সেটা তো ২৪ ঘন্টাও হয় নাই। তো ২৪ ঘন্টা অতিবাহিত না হইতেই এখন আমরা যদি এত ভবিষ্যৎবাণী করি, এত আমরা দেখি তাদের মাধ্যমেই তো আসছে এই জৌলুসপূর্ণ এই পরিবর্তনটা। জৌলুসপূর্ণ যদি যে পরিবর্তনটা আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান করলো, টাকা এলো কোথা হ্যাঁ, থেকে? এই প্রশ্ন হ্যাঁ। তো মানুষ করছে, উত্তরটা তো আমার জানতে হবে। এটার জন্য তো বললাম যে অনেকেই আমাদের দেশে যারা নির্বাচন করে তাদের 50% টাকা দেয় বড়, বড় দলের বা বড়, বড় কোম্পানিগুলি বা বহির্বিশ্ব থেকে আসে বা আত্মীয়স্বজন বিভিন্ন জায়গা থেকে। দেখা যায় তাদের এ এ আপনার নির্বাচনের আগে এমনও মন্ত্রী আছে, আমি নামই বলে দেই, দীপু মনির। উনার কোন ফাইলে টাকাই ছিল না। জি। তারপরে উনি ৫,০০০ টাকার মালিক হইল ১৬ বৎসরে। তাহলে আপনি কারে ধরবেন? নাম সহ আমি আপনার মানে প্রমাণ দিয়ে এরাও কি দিলাম। এরকম এরাও কি হাজার, ওই হাজার আছে। নেতাদের মতো করে অন্যের এরা কাছ থেকে যদি টাকা ওই নিয়েছে? পথে যায়, ওরা যদি এই আচ্ছা ভাই, পথে যায়, এরাও কি আরেক অন্য শোনেন, নেতাদের অনুসরণ করে টাকা নিয়েছে অন্যের কাছে? না, ওরা যদি এই অনুসরণ করে এই ধরনের কাজ করে, যদি উইলিংলি একটা পার্টি তৈরি করার ক্ষেত্রে যদি কেউ সাপোর্ট দেয়, ফাইন্যান্সিয়াল সাপোর্ট, সেটা আপনার অন্যায় বলতে কেন পারবেন না। ফাইন্যান্সিয়াল কিন্তু সাপোর্ট দিবে কেউ জোরপূর্বক, বা না, কোন সংস্থা জোরপূর্বক কিংবা যদি চাঁদাবাজি কর্তৃপক্ষ করেন, ভাই তাদের আমার সুবিধা একটু না বলতে পেলে? দেন।
আপনি না বলতে দিলে তার আমার তাহলে আর বলা যাবে না। আপনি যদি জোরপূর্বক বলে যে আমরা কালকে নতুন পার্টি ঘোষণা করব, মানিক মিয়া এভিনিউতে আপনাদের এত টাকা চাঁদা দিতে হবে। এইগুলি যদি হয় তো অবশ্যই এটা আইনের ব্যত্যয় ঘটবে এবং সে আইনের আশ্রয় নিতে পারবে যার থেকে চাঁদা দাবি করবে। আর যদি উইলিংলি বলে যে হ্যাঁ আপনারা অনুষ্ঠান করতেছেন, আমরা চাই একটা সুন্দর রাষ্ট্র, জি। আমরা ব্যবসা করছি, রাজা অনেকদিন ভাই, সাফার স্বার্থ হইছি। সেই ছাড়া ক্ষেত্রে তারা যদি উইলিংলি দেয় সেই টাকা, সেইটা স্বার্থ আপনি ছাড়া ইয়ে ধরতে পারবেন। স্বার্থ ছাড়া উইলিংলি কেউ কি টাকা দিবে? কোন শিল্পপতি স্বার্থ তিনি তো না, স্বার্থ পরবর্তী ওইটাই এদেরকে নিয়ে স্বার্থ তার স্বার্থ যে সিদ্ধি করতে তারা চাইবেন। মনে করে, অনেকে মনে করে যে এই দেশে শান্তি ফিরে আসবে, ওইটা একটা স্বার্থ। অনেকে আবার জি। মনে করে এরা যদি ক্ষমতা হয় তাইলে আমরা লাইসেন্স পাবো, আমরা ব্যবসা-বাণিজ্য করতে পারবো। সবাই যার স্বার্থের পিছনে জি। ঘুরতেছে। কিন্তু তো এই তাহলে তো এই একই কথা হলো এই কিনা? পর্যায়ে আজম সেই ভাই ধন্যবাদ। ৫৩ আজম বছর ভাই আবার চলছে। আসবো আপনার না, কাছে। তাইলে তো আবারও সেই আবার সেই কদুই পরিণত সেই হবে। সেটাই প্রশ্নটাই হলো তো আমার করা প্রশ্ন। হচ্ছে। আপনি কি হ্যাঁ, মনে হ্যাঁ, করেন? হ্যাঁ, হ্যাঁ। এরাও সেটাই তো এইটা কথা। তো জি, এইটার জন্য তো অপেক্ষা করতে হবে ভাই। এরা তো পরিবর্তন ঘটাইছে। আমরা তো আনতে জি, পারি নাই ৫৩ বছরে। জি, আর ধন্যবাদ, ১৭ ধন্যবাদ বছর আজম ভাই। হাসিনার জি, জি, চালাইতে পারি আজম নাই। ভাই ধন্যবাদ, ধন্যবাদ। তাহলে ধন্যবাদ। আমাদের অপেক্ষা করতে আসি হবে।